সকাল থেকেই ঢুকঢাক চলছিল, প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী নিয়ে এখন কি করবে? একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে। ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত। এর আগে ওখানকার লোকাল ওসির আক্রান্ত হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে। এত সাহস কোথা পাচ্ছে? এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে? প্রশাসন কি করছে? আমি এই পিরিয়ডে না, আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম। আমি আসার পর তো আমার গাড়িটা আটকে ছিল। আমি বললাম চেক করুন, তারপর বলুন না চলে যায়। আমি না চেক করুন, আপনি ডিউটি পালন করুন। মানে এমএলএর গাড়িও ছাড়ছেন, এমএলএর গাড়ি তো কিছু যেতে পারে। আমি যখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন, কোনো সমস্যা নেই, তখন ছেড়ে দিল। তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলে কী করে? দেখলে দেখা যাবে তৃণমূলকে আরও ওরা গ্রিন করিডোর করে ঢুকায়। এই দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে, এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতী বদমাশ আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই 2011 সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না। যে কোনো নির্বাচনে দেখবেন খুন হতে হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ। আর কত মার খাবেন? চাকরিতে 0% নিচে চলে গেছেন, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে, ওবিসি সার্টিফিকেটে ধ্বংস হয়ে গেলেন। এখনও লাশ হয়ে এই লাশের রাজনীতি করবেন?